সারা দেশের ৬৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পেল দুটি সিনেমা, তৌকির আহমেদ পরিচালিত ফাগুন হাওয়া এবং হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত রাত্রির যাত্রী। সিনেমা দুটির হল সংখ্যা এবং বিভিন্ন দিক নিয়ে থাকছে এবারের প্রতিবেদন। ফাগুন হাওয়ায় তৌকির আহমেদ পরিচালিত সিনেমাটি নির্মিত হয়েছে ৫২ ভাষা আন্দোলন নিয়ে। সিনেমার প্রেক্ষাপট ভাষা আন্দোলন হলেও এই সিনেমায় নির্মাতা তুলে ধরেছেন প্রেমের গল্প, দ্রোহের গল্প। ফাগুন হাওয়ায় সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও নুসরাত ইমরোজ তিশা। এছাড়াও অভিনয় করেছেন আবুল হায়াত, ফজলুর রহমান বাবু, শহীদুল আলম সাচ্চু, রনক হাসান ও ভারতের অভিনেতা যশপাল শর্মা। ৫২ ভাষা আন্দোলন নিয়ে নির্মিত সিনেমাটি মুক্তি দেওয়া হয়েছে দেশের ৫২টি প্রেক্ষাগৃহে। এর মধ্যে ঢাকার বলাকা, যমুনা ব্লকবাস্টার সিনেমাস, স্টার সিনেপ্লেক্স ও শ্যামলী উল্লেখযোগ্য। এদিকে একই দিনে সারা দেশে মুক্তি পেল হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত সিনেমা রাত্রির যাত্রী। বেশ কয়েকবার মুক্তির দিনক্ষণ চূড়ান্ত করার পরও বারবার পিছিয়েছে এই সিনেমার মুক্তি। অবশেষে মুক্তি পেল রাত্রির যাত্রী। রাত্রির যাত্রীর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা মৌসুমী। এই সিনেমায় মৌসুমী জুটি বেঁধেছেন আনিসুর রহমান মিলনের সাথে। এছাড়াও সিনেমার একটি আইটেম গানে দেখা যাবে মডেল নাইলা নাইমকে। সারা দেশের মাত্র ১৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেল রাত্রির যাত্রী। এর মধ্যে ঢাকায় মুক্তি পেয়েছে 7টি প্রেক্ষাগৃহে। ভাষা আন্দোলনের মাসে মুক্তি পেল ভাষা আন্দোলন নিয়ে নির্মিত সিনেমা ফাগুন হাওয়ায়। আর অন্যদিকে দীর্ঘদিন পর মুক্তি পেল মৌসুমী অভিনীত রাত্রির যাত্রী। কোন সিনেমাটি দেখতে দর্শক হলমুখী হবে তা জানা যাবে কয়েকদিন পরেই। কামরুল রিফাত, শোবিজ টুনাইট।